নির্বাচন কমিশনের ভাষায় কোট আনকোট ট্রাবল মেকার, তাদের একটা তালিকা। ট্রাবল মেকার মানে যারা বিধানসভা ভোটে গন্ডগোল পাকাতে পারে, ভেস্তে দিতে পারে অবাধ ও শান্তিপূর্ণ ভোট। অন্তত নির্বাচন কমিশন যাদের নিয়ে সংশয়ে রয়েছে তেমনই ট্রাবল মেকার, তেমনই একটা তালিকা তাদেরকেই খুঁজে বের করেছে কমিশন। এবং রীতিমতো ট্রাবল মেকারদের জেলাওয়ারি তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। সেই তালিকা এক্সক্লুসিভ জি24 ঘন্টার হাতে। সেখানে উল্লেখযোগ্য নাম রয়েছে, সেখানে নেতা মন্ত্রী বিধায়কদের নাম রয়েছে। কি রয়েছে তালিকায়, কারা কারা রয়েছেন, আমরা একটু বিস্তারিত জানি এই বিষয়ে। অর্ণবাংশ নিয়োগী সরাসরি প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশ, কমিশনের ট্রাবল মেকারদের তালিকা কি রয়েছে তালিকায়? দেখো, সেটা হচ্ছে নীলাঞ্জনা, যে কমিশন তারা যে ট্রাভেল মেকার বাংলায় সমস্যা সৃষ্টিকারী তাদের তালিকা তৈরি করেছে জেলা ওয়ারিশ এবং বিধানসভা ধরে ধরে সেই নামের তালিকা তৈরি হয়েছে। সেই নামের তালিকায় একাধিক বহু চর্চিত নাম, যেখানে ক্রিমিনাল রেকর্ড থাকা সত্ত্বেও নাম এবং অনেক ব্যক্তির নামও রয়েছে। যেমন হচ্ছে তোমার সোনা পাপ্পু, কুমার সাহা, প্রবৃত্ত বিশ্বাস, শচীন সিংহ, সানা আহমেদ এবং কসবা সুশান্ত ঘোষ, রত্না চ্যাটার্জি, বেহালা পূর্ব, এই সমস্ত ব্যক্তিদের নাম রয়েছে যারা কিন্তু বহুল প্রচারিত। কিন্তু এই অবস্থা দাঁড়িয়ে তারা আশঙ্কা করছেন যে তারা গ্রেপ্তার হতে পারেন বা আটক হতে পারেন বিধানসভা নির্বাচনের আগে। কেন তারা আশঙ্কা করছেন? কারণ তাদের বক্তব্য, যে মামলাকারী তার বক্তব্য হচ্ছে এই যে কমিশন একটা গোপনভাবে তালিকা বানিয়েছে, তা প্রকাশও করেনি, কিন্তু সেই তালিকা চলে গিয়েছে জেনারেল অবজারভার এবং পুলিশ অবজারভারদের হাতে। সমস্যা আরও রয়েছে, সেটা হচ্ছে এই যে অবজারভাররা আছেন এখানে কাজ করছেন তাদের অধিকাংশ অন্য রাজ্য থেকে এসছেন। সুতরাং তারা এটা আশঙ্কা করছেন অন্য রাজ্য থেকে আসা অবজারভারদের হাতে তালিকা পৌঁছে গিয়েছে, সেই তালিকা ধরে সমস্ত পুলিশ অবজারভার বা সাধারণ অবজারভার তারা গ্রেপ্তার করতে পারে বা আটক করতে পারে। কিন্তু গণতান্ত্রিক অধিকার তাদের খর্ব হবে এখানেই, যে সমস্ত সদস্যরা রয়েছেন তারা নির্বাচনের কাজে যুক্ত হতে পারবেন না পার্টির হয়ে। সুতরাং এটা কোনোভাবে সম্ভব না। সাংবিধানিক অধিকারের উপর খর্ব করার চেষ্টা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, তাই তারা মামলা করেছে। যে মামলার মূল বক্তব্য হচ্ছে যে কলকাতা হাইকোর্ট প্রোটেকশন দিক, রক্ষা কবচ দিক এবং কমিশনকে আটকানো হয় যে কোনো অ্যারেস্ট করা যাবে না, এই মর্মে মামলাটি হয়েছে। সেই মামলা যাচ্ছে সেকেন্ড হাফে অথবা আগামীকাল সকালেই শুনানির সম্ভাবনা রয়েছে। নীলাঞ্জনা, অর্ণবাংশ, তুমি আমাদের সঙ্গে থাকো। সেক্ষেত্রে এই যে তালিকা কমিশন একেবারে বিধানসভা ভিত্তিক ধরে ধরে যে তালিকা, সেক্ষেত্রে কিন্তু সেই তালিকায় যাদের নাম রয়েছে শাসক দলের তালিকায় একাধিক বিধায়ক মন্ত্রীর নাম, নির্বাচন কমিশনের তালিকায় আরো এমন নাম আছে যেগুলো খুবই তাৎপর্যপূর্ণ। আর এরই পাশাপাশি যেমনটা অর্ণবাংশ আপনাদের জানাচ্ছিল যে সেইখানে কিন্তু ইতিমধ্যেই মামলাও করা হয়েছে, মামলা করা হয়েছে এবং সেখানে ট্রাবল মেকারদের গ্রেফতারের আশঙ্কা করা হচ্ছে। হাইকোর্টের রক্ষা কবচে এই মামলা হয়েছে এবং কমিশনের গোপনে এই তালিকা তৈরি হয়েছে, এমনটাই হাইকোর্টে এই মামলাকারী এই দাবি এবং রক্ষা কবচের আবেদনও সেক্ষেত্রে জানানো হচ্ছে। অর্ণবাংশ, এই জায়গা থেকে তুমিও বলছিলে যে মামলা করা হয়েছে, রক্ষা কবচের আবেদন জানানো হচ্ছে কারণ গ্রেফতারির একটা আশঙ্কা রয়েছে। ঠিক কি বক্তব্য মামলাকারীর তরফ থেকে, কি বক্তব্য? এটা হচ্ছে ট্রাবল মেকারদের তালিকা, কমিশনের নিজস্ব একটা অবস্থান রয়েছে, মামলাকারীর কি বক্তব্য? দেখো, সেটা তোমাকে তালিকা দেখাচ্ছি, একবার দেখাতে বলবো যে মনোজদাকে, যে এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ দেওয়া হয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার সহ সব জায়গায়, ভবানীপুর, দার্জিলিং এবং বিধানসভা ধরে ধরে মালদা সেখানকার দেওয়া হয়েছে, সাউথ কলকাতা দেওয়া হয়েছে। তাদের বক্তব্য যে এই যাদের নাম দেওয়া হয়েছে তাদের মধ্যে সিংহভাগের তৃণমূল কর্মী এবং যে তোমাকে নামগুলো বললাম সুশান্ত ঘোষ সহ একাধিক ব্যক্তিত্বের নাম, তাদের নামও কিন্তু এই তালিকাগুলিতে রয়েছে। যে তালিকা ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে জমা পড়ে গিয়েছে মামলার নথির মধ্যে এবং তার আশঙ্কা করছেন যে অবজারভাররা গ্রেপ্তার করতে পারে, তাদের নামে ব্যাড রেকর্ড হয়েছে এবং পুরোটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সেই কারণে তারা কিন্তু এই সমস্ত ব্যক্তিদের, এই 800 জনের প্রায় ব্যক্তিদের কিন্তু প্রোটেকশন চেয়ে মামলা হয়েছে, যে মামলাটি আজকে শুনানির সম্ভাবনা রয়েছে দ্বিতীয়ার্ধে। নীলাঞ্জন, অর্ণবাংশের সঙ্গে থাকো রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। সুমন, আপনি শুনছিলেন একটা ট্রাবল মেকারদের তালিকা কমিশন তৈরি করেছে যার মধ্যে শাসক দলের বিধায়ক নেতা মন্ত্রীদের নাম রয়েছে। এই যে ট্রাবল মেকারদের তালিকা, কমিশনের তৈরি তালিকা, এটা কি শাসক দল ভোটের আগে চাপে পড়ছে, কি মনে হচ্ছে? দেখুন, একদিকে শাসক দলের চাপ, অন্যদিকে শাসক দলের জন্য অ্যাডভান্টেজ। আপনি যদি দেখেন এই পুরো নির্বাচনটা তৃণমূল একটা ভিকটিম কার্ডের উপরে খেলছে, যে সারে আমাদেরকে টার্গেট করা হয়েছে। এবার ট্রাবল মেকারও যদি দেখা যায় শুধু তৃণমূল নেতাদের নাম, সেখানে কেন্দ্রের শাসক দল বিজেপির সঙ্গে জড়িত কারো নাম নেই, তাহলে অবশ্যই তৃণমূলের জন্য একটা ভিকটিম কার্ড খেলাও হয়ে যাবে। সেই ভিকটিম কার্ড খেলাটা
বিজেপি কতটা অ্যালাউ করবে বা সেটা বিজেপিকে পলিটিক্যাল ডিভিডেন্ড দেবে কিনা সেটা দেখা। দেখুন, ভারতবর্ষের রাজনীতি খুব জটিল জিনিস। ভারতবর্ষের রাজনীতি কেন জটিল জিনিস? ভারতবর্ষের রাজনীতিতে জর্জ ফার্নান্ডেজ নির্বাচনে জিতেছিলেন তো শুধু তার হাতে ওই শেকল পরানো আছে এই ছবিটা দেখিয়ে জরুরি অবস্থার সময়। ফলে তৃণমূলের নেতা মন্ত্রী বলছি, তাদের যদি কোমরে দড়ি বেঁধে পুলিশ নিয়ে যাচ্ছে, এই ছবি যদি ভাইরাল হয়, তাতে বাংলার জনমানুষে কি ধরনের কাউন্টার এফেক্ট তৈরি হতে পারে সেটা কিন্তু ভাবার বোধহয় দরকার আছে। দেখুন, আমার ধারণা আইপ্যাকের বাইরে তৃণমূল একটা নিজস্ব সাংগঠনিক কাঠামো তৈরি করবার চেষ্টা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে ফার্স্ট লাইন অ্যারেস্ট হলে সেকেন্ড লাইন রেডি করো, সেকেন্ড লাইন অ্যারেস্ট হলে থার্ড লাইন রেডি করো। কিন্তু আবারও বলছি যে জর্জ ফার্নান্ডেজের ছবিটা দেখে জরুরি অবস্থার সময় ইন্দিরা গান্ধীকে পুরো হিলিয়ে দিয়েছিল সেই ছবিটা। যদি বিজেপি নেতারা বোঝেন যে এইটা কাউন্টার এফেক্ট হতে পারে, আমার মনে হয় সেটা তাদের জন্য পলিটিক্যাল ম্যাচুরিটির কাজ হবে। সুমন্ত, এই জায়গা থেকেই তো আমরা এর আগেও দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার করে এটা আশঙ্কা প্রকাশ করেছিলেন যে তাদের নেতা কর্মীদের গ্রেফতার হতে পারে, এবং যেটা এই যে ট্রাবল মেকারদের তালিকা তাদের রক্ষা কবচে এবার একটা আইনত লড়াই, হাইকোর্টের রক্ষা কবচে মামলাও হলো, এটা কিভাবে দেখছেন? আমি মানে দেখুন, আমার মনে হয় তৃণমূল যেটা চেষ্টা করছে পলিটিক্যালি এই পুরো জিনিসটাকে সামনে নিয়ে আসার চেষ্টা করছে। দেখো, আমাদের উপর অন্যায় চাপ দেওয়া হচ্ছে, সেই জন্যই হাইকোর্টে মামলা। তার একটা অবশ্যই উদ্দেশ্য হবে যে যাদের নাম এই ট্রাবল মেকার হিসেবে আছে, কাজল শেখের মতো নাম বা পরেশ অধিকারীর মতো নাম, তারা যেন গ্রেফতার নয়। কিন্তু একই সঙ্গে সঙ্গে যদি আপনি তৃণমূলের গোটা ন্যারেটিভটা দেখেন, তৃণমূলের এই গোটা ন্যারেটিভটার মধ্যে একটা ভিকটিম কার্ড খেলার বিষয় আছে। কারণ আপনি যদি ধরেন পরেশ পাল, তিনি এবার প্রার্থী নন, বা মনিরুল ইসলাম তিনিও এবার তৃণমূলের প্রার্থী নন, তাদের নাম যখন তৃণমূল হাইকোর্টে তুলছে বা পুরো বিষয়টার সামনে আসছে, তখন তৃণমূলের জন্য একটা সিম্প্যাথি ওয়েভ তৈরির চেষ্টা থাকবে, যেটা কিন্তু আবার আমি বলছি পলিটিক্যালি অনেক সময় কাউন্টার এফেক্ট দিতে পারে। ধন্যবাদ সুমন্দা। ট্রাবল মেকারদের তালিকা তৈরি কমিশন এবং এই নিয়ে মামলাকারী আবেদনও করেছেন রক্ষা কবচে হাইকোর্টের দ্বারস্থ দাবি, যেটা কমিশনের গোপনে তালিকা তৈরি করেছে হাইকোর্টে এই দাবি মামলাকারী রক্ষা কবচের আবেদন। আমরা একটু প্রতিক্রিয়া নিয়ে, রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়ে জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। জয়প্রকাশ বাবু, কি বলবেন? ট্রাবল মেকারদের তালিকা কমিশন তৈরি করেছে, সেখানে নেতা মন্ত্রী বিধায়ক তাদের নামও থাকছে যারা বিশৃঙ্খলা তৈরি করতে পারে, এমনটা কমিশন মনে করছে। আমি আবার বলছি একই কথা, নির্বাচন কমিশনকে এইভাবে সাধারণ মানুষের ওপর একটা ট্যাগ কিংবা একটা ধাপ্পা মেরে দেওয়ার ধাপ্পা, এ ট্রাবল মেকার, তারপর সোসাইটি সমাজে তার যে সম্মান গেল তার কে উত্তর দেবে? নির্বাচন কমিশন কিসের ভিত্তিতে করছেন? বিজেপি বলছে তাই জন্য ট্রাবল মেকার বলে তাদের নামের পাশে লিখে দিচ্ছেন। কি অর্থে, কি অধিকার আছে? রাজনৈতিক কর্মী হলে ট্রাবল মেকার লিখে দেওয়ার অধিকার নির্বাচন কমিশনকে কনস্টিটিউশনের, সংবিধানের কোন ধারায় দেওয়া হয়েছে আমরা জানতে চাই। কোন ধারায় দেওয়া হয়েছে? কিভাবে তাদের এই অধিকার জন্মালো সাধারণ মানুষের নামের পাশে ট্রাবল মেকার সেটে দেওয়ার? এটা অত্যন্ত অন্যায়, অগণতান্ত্রিক, অসাংবিধানিক এবং সম্পূর্ণভাবে প্ররোচিত, বিজেপির দ্বারা প্ররোচিত কাজ করছে নির্বাচন কমিশন। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।